ঢাকার বাজার পরিস্থিতির খবর জানতে যাচ্ছি কারওয়ান বাজারে। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট হাসানুল শাওন। শাওন, বাজার পরিস্থিতি কেমন দেখছেন, আর শিক্ষার্থীরা কি এখনো বাজার মনিটরিং এর দায়িত্বে আছেন? আমাদের জানান। হ্যাঁ ফারজানা, শিক্ষার্থীদের কয়েকটি গ্রুপ, ছোট ছোট দল আসলে আমাদের চোখে পড়েছে। তারা খুচরা পর্যায়ে আমরা দেখেছি যে বিভিন্ন ব্যবসায়ীর কাছে যাচ্ছেন এবং তারা ন্যায্য দাম নিচ্ছেন কিনা তাদের চালানগুলো চেক করার চেষ্টা করছেন বা পাকা রসিদগুলো চেক করার চেষ্টা করছেন যে তারা কত টাকায় বিক্রি করছেন এবং কত টাকায় কিনেছেন। তো এই সীমিত পরিসরে আসলে তাদের এই কর্মকাণ্ড আমাদের চোখে পড়েছে সকাল থেকে। আর এর বাইরে আজকের বাজার পরিস্থিতি যদি বলি, চালের বাজার বেশ চড়া গত 2 সপ্তাহ ধরে। তো সেই একটি চড়া অবস্থানেই আছে। মিনিকেট 70 থেকে 72 টাকা কেজি বিক্রি হচ্ছে, আটাশের কেজিও 55 টাকার উপরে আমরা যেটি দেখছি। আর মোটা চাল যেটি স্বর্ণা, সেটির দামও আমরা যেটি দেখছি যে 50 টাকার উপরে চলে গেছে, এখন 53 থেকে 54 টাকায় বিক্রি হচ্ছে। আর কাঁচামরিচের দাম নতুন করে আরেক দফা বেড়েছে। এখন বাজারে আজকে আমরা দেখছি যে 300 টাকার উপরে কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে গত কয়েক সপ্তাহ যদি আমরা দেখি যে 120 বা 150-60 টাকায় কেজি ছিল, সেটি মানে একদমই দ্বিগুণ হয়ে গেছে আমরা দেখছি। তবে আশার বিষয় হচ্ছে যে কম আয়ের মানুষের প্রোটিনের যে উৎস মুরগি, ব্রয়লার মুরগি বিশেষ করে, সেটির দাম কিন্তু ধারাবাহিকভাবে কমে আসছে। আমরা আজকে দেখছি যে 160 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, যেটি গত সপ্তাহেও আমরা দেখেছিলাম 170 টাকা। মানে এই এক সপ্তাহের ব্যবধানে আরও 10 টাকা কমলো। আর সোনালী মুরগির কেজিও কিন্তু প্রতি কেজি মুরগির দাম গত সপ্তাহের তুলনায় প্রায় 20 থেকে 30 টাকা কমে আজকে বিক্রি হচ্ছে 250 টাকায়। তো মুরগির দাম নিয়ে বেশ সন্তুষ্ট আমরা দেখছি ক্রেতারা। আর সব ধরনের সবজির দাম বেশ কিছুদিন ধরেই কিছুটা বাড়তি, তো সেরকম একটি অবস্থায় অবস্থান করছে। তো ফারজানা, এই ছিল মোটামুটি বাজারের সবশেষ খবর।